চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচে চাপে সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্যের। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি নরসিংদীতে হৃদয় খানের কাছে। হৃদয়, ভ্যাট বাড়ানোর কি ধরনের প্রভাব দেখছেন? ধন্যবাদ টিপু। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর জেলখানার মোড়ে যে ফলের বাজার রয়েছে সেই বাজারে আপনাকে একটু দেখাতে চাই। এখানে কিন্তু যে নতুন কর সংযোজন করা হয়েছে সেই করের প্রভাব কিন্তু পড়েছে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে। এখানে তারা যেমনটি বলছেন প্রতি কেজি ফলে এখানে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু ক্রেতাদের মাঝে এর একটা প্রভাব রয়েছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, একটু যদি বলতেন আপনাদের কেমন প্রভাব পড়েছে। পড়েছে দেখা গেছে মনে করেন সরকারের ভ্যাট অনুযায়ী মনে করেন ফলের দামটা একটু বৃদ্ধি পেয়েছে। আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলে পরে ক্রেতাদের সঙ্গে অনেক কথাবার্তা হয়, যেমন মনে করেন প্রতি কেজিতে ৮০ টাকা ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে গত বছর থেকে। কারণ আমরা মাল কিনে নিয়ে আসলে বেচতে পারতেছি না, পচনশীল, এটা পচে যায়, তারপরে নিজে কিছু লস দিয়ে বেচতে হয়। যেমন মনে করেন সময়ে লস, প্রত্যেকটি দোকানদারই এখন বর্তমানে লসের অবস্থাতে আছে আর কি। আমরা কোনো দোকানদারই মানে লাভবান না, সবাই লসের মধ্যে আছে আমরা। তো আসলে যেমনটি শুনছিলেন এখানে ক্রেতারা যেমনটি বলছিলেন যে আসলে প্রত্যেকটা পণ্যের উপরে কিন্তু এর প্রভাব পড়ার কারণে কিন্তু তারা বিপাকে রয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, ওষুধ থেকে শুরু করে অন্যান্য পণ্যগুলোতে কিন্তু এই ভ্যাট সংযোজন হওয়ার কারণে তারাও কিন্তু একই কথা বলছেন। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব মানিকগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন মানিক। রংপুরে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী মানিক। ধন্যবাদ হৃদয় খান। আপনি যেমনটি বলছিলেন নরসিংদীর কথা, আমি রয়েছি রংপুর নগরীর পায়রা চত্বরে। কিছুক্ষণ আগে ছিলাম নিত্য পণ্যের বাজারে, অর্থাৎ সব জায়গাতেই অর্থাৎ শুল্ক কর বৃদ্ধির যে একটি প্রভাব সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। অর্থাৎ শুল্ক কর বৃদ্ধির কারণে অর্থাৎ পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, এই কারণেই সাধারণ মানুষের মাঝে যে একটি নাবিশ্বাস এটি কিন্তু উঠে গেছে। আমরা রয়েছি ঔষধের দোকানে পায়রা চত্বরে। একজন ঔষধ ক্রেতা কিনতে আসছেন, আপনি ঔষধ, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে ভ্যাট বৃদ্ধির কারণে ঔষধের দাম বৃদ্ধি পেয়েছে কিনা একটু আমাদেরকে বলুন। হ্যাঁ, সবকিছুর দাম তো বৃদ্ধি পেয়েছে। ভ্যাট 15% করার থেকে আমাদের তো অনেক সমস্যা হয়েছে। আমরা সাধারণ মানুষ কি করব, সবকিছুর দাম বৃদ্ধি পাইছে। চাচা, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো ওষুধ কিনতে এসেছেন, ওষুধের দাম কেমন বৃদ্ধি পেয়েছে কি একটু বলবেন আমাদের? ওষুধের দাম তো বেশি, এখন এত দাম দিয়ে ওষুধ কিনে তো আমাদের জন্য খুব কষ্ট, একটু কমলে ভালো হয় এই আর কি। কারণ আমার এত ওষুধ কিনা লাগে, আমার চিকিৎসার পিছনে মাসে 50,000 টাকার মতো লাগে, তো বহু ওষুধ কিনতে হয়, এত দাম ওষুধের। তো শুনছিলেন যে ক্রেতাদের কথা, তারা বলছেন যে দফায় দফায় কিন্তু ঔষধের দাম বৃদ্ধির কারণে অর্থাৎ যারা ঔষধ প্রতিদিনই সেবন করেন তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা বিভিন্ন দোকানে কথা বলেছি, তারা বলছেন যে ক্রেতাদের মধ্যে এই যে ভ্যাট বৃদ্ধির যে প্রভাব সেটি কিন্তু অনেকটাই পড়েছে। সব মিলিয়ে আমরা এই যে পরিস্থিতিতে অর্থাৎ সাধারণ মানুষ দাবি জানিয়েছেন যে সরকার যাতে এই ভ্যাট বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করেন। এই ছিল আমার কাছে রংপুর নগরীর পায়রা চত্বরের ঔষধের দোকানের থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী নয়ন বুড়ো জয় চট্টগ্রামে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তার কাছে জানতে চাইব যে সেখানকার খবর। জয়। ধন্যবাদ মানিক আপনাকে। আপনি যেমনটা রংপুরের খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামে আমি আছি, যে ফলগুলো সাজিয়ে রাখা হয়েছে বিদেশি ফল, যেহেতু 90% ফল কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়, আবার দেশীয় ফলও যোগান দিচ্ছে। তবে আঙ্গুর থেকে নিয়ে আপেল থেকে নিয়ে এগুলো কিন্তু আমাদের দেশে তেমন হচ্ছে না, তার কারণে বিদেশের উপর অনেকটা নির্ভর করতে হচ্ছে। আমরা দেখছি কয়েকদিনের ব্যবধানে যে ভ্যাট বাড়ানো হয়েছে সেই ভ্যাটের প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামে যে বাজারগুলোতে, ফলের বাজারে। আমরা ফল মন্ডিগুলো যেমনটা দেখেছি, ফলের কোনো কমতি নেই, কিন্তু তারা ভ্যাট দিতে গিয়ে বাড়তি দামে তাদের নিতে হচ্ছে। এখন যেখানে আছি এখানেও কিন্তু ফলের কোনো কমতি আমরা দেখছি না। যেখানে আঙ্গুর বিক্রি করা হয়েছিল, এই আঙ্গুর 400 টাকা কেজিতে, এখন সেই আঙ্গুর বিক্রি করা হচ্ছে 150 টাকা কেজিতে। কালো রঙের যে আঙ্গুরটি আছে এই আঙ্গুর বিক্রি করা হচ্ছে
50 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে সবুজ রঙের যে আপেল, এই আপেলের দামও কিন্তু 280 টাকা থেকে কোনো কোনো জায়গায় 300 টাকাও চাচ্ছে। একই সাথে আমরা দেখছি কমলা থেকে নিয়ে অন্যান্য যে ফলগুলো আছে সব ফলের দাম এখন অনেক বেশি। তো ওষুধের দামও কিন্তু অনেক বেড়েছে, যেখানে ভ্যাট বাড়ানো হয়েছে তার কারণে ওষুধের দামও বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা ক্রেতা বাজার করতে এসেছেন, যারা এখানে ফল নিতে এসেছেন তারা হিমশিম খাচ্ছে। একই সাথে জীবন বাঁচানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ওষুধ, সেই ওষুধের দামও কিন্তু বেড়েছে, তার কারণে তারা হতাশ বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।